জয় নিপুরান বন্ধুরা, WBKP এক্সাম হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ভ্যাকেন্সি অনেক আছে, কিন্তু একটাই টেনশন, কাট আপ কত যাবে। বন্ধুরা যারাই 40, 45 ইয়া 50-এর ঘরে আছো, মানে 35-40-এর মধ্যে ইয়া 45-এর মধ্যে, তারা 101% WB হোক ইয়া KP হোক 100% ফিজিক্যাল তৈরি করো। ক্যাটাগরি হিসাবে একটু আগে 5-10 5-7 কম বেশি হবে, কিন্তু সবারই 40-45-এর মধ্যে যারা আছে ইয়া 50-এর মধ্যে আছে 100% ফিজিক্যালে তৈরি করো। কেন কি টাইম বহুত কম আছে, আর টাইমের কমের মধ্যে আমাদের 1600 মিটার কেমন করে করতে হবে, 1600 মিটার কেমন করে আমাদের টাইমিংয়ে মানে 6.5 মিনিটের মধ্যে আসতে হবে, সেটাই করতে হবে। তো আজকে আমি কিছু ডিসকাস করবো যে 6.5 মিনিটের মধ্যে কেমন করে আমাদেরকে কম টাইমের মধ্যে আমাদেরকে 1600 মিটার কভার করতে হবে, আর আমাদেরকে এবার বর্দি পেতে হবে 2025-এর ভ্যাকেন্সিতে। সো ফ্রেন্ডস, মেন হচ্ছে আমাদের 1600 মিটার দৌড়ায় অনেকজন যারা যায় গ্রাউন্ডে, তো একটাই টার্গেট থাকে যে 1600 মিটার কেমন করে আমরা কমপ্লিট করবো, 1600 মিটার কমপ্লিট করবো। কিন্তু বন্ধুরা একটা খেলা আছে আলাদা, যেটা আমরা যারাই গ্রাউন্ডে প্র্যাকটিস করি, বিনা একাই প্র্যাকটিস করি আর দুজন বন্ধু মিলে করি। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদেরকে অনেকজনের হয়নি, 90% ফেল কেন হয় রানিংয়ে, কারণ একটা হচ্ছে আমাদেরকে স্টেমিনা বানাতে হবে। স্টেমিনা মানে হচ্ছে দম কম, শরীরের মজবুতি, শরীরের দম কম, শরীরের হার্ড ওয়ার্কিং, শরীরের স্টেমিনা এক্সারসাইজের আমাদেরকে পুরা করতে হবে। আর সেটা করার জন্য আমাদের ডেইলি 1600 মিটার না, 3 কিলোমিটার প্লাস, আমাদের 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়াতে হবে। এমনি গ্রাউন্ডে আমাদের 1600 মিটার একটা 4 চক্কর হতে পারে, 2 চক্কর হতে পারে, ঠিক আছে, ইয়া আমাদের 10 চক্কর হতে পারে। কিন্তু আমার 10 চক্কর না, আমাদের 20 চক্কর মারতে হবে। সবসময় ও ডবল মারতে হবে। 1600 মিটার মানে 3200 মিটার, মানে 3 কিলোমিটার প্লাস আমাদেরকে প্রত্যেক দিন দৌড়াতে হবে। তবে আমাদের তারপরে আমাদের রানিং করার পরে আমাদের স্টেমিনা এক্সারসাইজগুলো করতে হবে। আমার ভিডিও দেখো না, যারা দেখছো লাইক শেয়ার করবে, কমেন্টস করবে। আমাদের স্টেমিনা এক্সারসাইজ করতে হবে। স্টেমিনা এক্সারসাইজ মানে দম কম, মানে জাম্পিং, হার্ড ওয়ার্কিং, সাইড জাম্প, হ্যাঁ, জগ মানে কেন বলে সিট আপ, অনেক কিছু স্টেমিনা এক্সারসাইজের জন্য আমাদের বডি মানে পা থেকে শুরু করে আমাদের থাই মাসল থেকে শুরু করে পুরো পেট থেকে শুরু করে বডি, শোল্ডার, হাত থেকে শুরু করে টোটালি আমাদের স্টেমিনা এক্সারসাইজ করে মজবুত করতে হবে। তবেই আমাদের দম কম বাড়বে। যত পা মজবুত হবে, থাই মজবুত হবে, তবে আমরা রানিংয়ে স্পিড বাড়াতে পারবো। মজবুত হবে, আমাদের টোয়ের উপর দৌড়াতে হবে। 1600 মিটার মানে কি হচ্ছে, ফ্লাইট প্যাড যদি দৌড়াই আমরা তো হবে না। স্প্রিন্ট মানে স্প্রিন্ট, 1600 মিটার হচ্ছে স্প্রিন্ট, হ্যাঁ না, মানে পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত 1600 মিটার পুরো দম লাগাতে হবে। এটা না 400 মিটার যাবো, ফের একটু 16 দৌড়াবো, ফের লাস্টে ফিনিশিং দিব, ওটা তো আছেই। কিন্তু আমাদেরকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের 1600 মিটার পুরো 6.5 মিনিটের মধ্যে আমাদের স্টেমিনা দম লাগাতে হবে। তবে গিয়ে আমাদের 6.5 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট হবে। ওকে ফ্রেন্ডস, কেন কি আমাদের যখনই রাজ্য সরকারি যখনই ভর্তি হয়, তো আমাদের ছোটো ছোটো গ্রাউন্ড হয়, যতগুলো ভ্যাকেন্সি মানে গ্রাউন্ড আছে, 200 মিটার ট্র্যাক আছে, 300 মিটার, বেশি 400 মিটার, 200 মিটার ট্র্যাক আমাদের ধরে রাখতে হবে। আমাদের ট্র্যাক চেক করতে হবে, তাহলে 200 মিটার ট্র্যাকের মধ্যে আমাদের 6.5 মিনিটের মধ্যে কেমন করে টাইম কমপ্লিট করবো। ওকে ফ্রেন্ডস, তো তার জন্য আমাদের দমকম বাড়াতে হবে, স্টেমিনা বাড়াতে হবে। দেখো, বর্দি তোমার হাতে হবে। যদি কোনো কিউরি থাকে জরুর আমাকে কল করবে। আর আমাদের PTS একাডেমি, ফিজিক্যাল ট্রেনিং স্কুল একাডেমিতে আমাদের মালদা চাচলে আমাদের একটা নতুন ব্যাচ স্টার্ট হয়েছে ফিজিক্যালের জন্য। যদি তোমাদের ফিজিক্যালে কমি লাগে ইয়া তোমার কোনো কম থাকে, আমার রানিংয়ের সময় শ্বাস ফুলছে বেশি, পা ধরছে, পেট ব্যথা করছে, ইয়া লম্বা স্টেপ হচ্ছে না, তার জন্য আমি পুরো টিপস দিব তোমাদেরকে। স্পেশালি আমাদের যারাই আমার ভিডিও শুনছো, দেখছো আর কমেন্টস করে জরুর। কিন্তু কথা বলছি বন্ধুরা, বর্দি পেতে হবে, এত বড় ভ্যাকেন্সি এসছে, আর আমাদেরকে করতে হবে। যদি কোনো কিউ থাকে জরুর এই ফৌজি ভাইকে ইয়াদ করবে, আমার নম্বরে কল করবে। সো থ্যাংক ইউ মাচ, জয় এভরিওয়ান, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।